গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে মাম্মাম দেখুন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন স্কুলে যাওয়ার জন্য। এইদিকে ওর দাদুভাইকে রাধে রাধে দিয়ে, এইদিকে ওর ঠাম্মিকে রাধে রাধে দিয়ে ঠাকুরকে প্রণাম করে আসলো। আর এখন তারপর আমরা বেরিয়েও পড়েছিলাম। আর ওইদিকে মাম্মামকে স্কুলে দিয়ে আমরা কিন্তু তারপরেই তো বাড়িতে যাওয়ার পথে চলে এসেছি। তো ওইদিকে মাম্মামের স্কুল এখন সকাল সকাল হয় বলে জানেন, আমার বড়মশাই ওখানে একটু তাড়াতাড়ি করে উঠে পড়ে আর দোকানেও বেশ তাড়াতাড়ি করে যায়। তো সেই কারণে বাড়িতে এসেই আগে ওকে ভাতটা দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমি এই তো কাজ বাজে লেগে পড়েছি। কয়েকদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে জানেন। এই যে এত কাপড় জমে গেছে, সেই সমস্ত কাপড় আজকে বের করে দিয়েছি। বৃষ্টিও পছন্দ করি, কিন্তু বৃষ্টির মধ্যে হালকা হালকা একটু রোদ্র উঠলেও ভালো লাগে। কারণ দেখুন এই কাপড়গুলো যে জমে থাকে, এই কয়েকদিন থাকলে কাপড়গুলো দিয়ে কেমন একটা গন্ধ বেরিয়ে পড়ে, তখন কিন্তু আর ভালো লাগে না। এখন যেহেতু আমাদের একটা ভাড়া ঘর খালি রয়েছে, সেখানে তো দড়ি বেঁধে নিয়েছি, সেখানেই সমস্ত কাপড় মেলে দিই। তো সেই কারণে তেমন একটা প্রবলেম হয় না। তো যেদিন আর কি আমাদের ভাড়া ঘর ভাড়া হয়ে যায়, তখন যখন বৃষ্টি হয় তখন জানেন কি হয়, সব কাপড় আমাদের বারান্দার রশিগুলো দিয়ে ভরে রাখি, ঘরেও রাখা হয়। তো যাই হোক, ওইদিকে কাপড়গুলো দিলাম আজকে মেলে, কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। এইদিকে আজকে সবারই পছন্দের একটা রান্না করব জানেন, ওই তো চালের গুঁড়ো দিয়ে পিঠে চাপড়ি করব আর কি। তো সবাই আমরা ঘরে খুবই ভালোবাসি। তো বড় দিকে ভাতটা খেয়েই গেছে, বড় ভালোবাসে, কিন্তু আজকে বরকে বানিয়ে দিতে পারলাম না, কারণ বরের ওইদিকে খুব তাড়া ছিল, বলছিল আমাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও, আমি খেয়ে চলে যাব দোকানে। তো এটার সময় লাগবে, একটু চালটা গুঁড়ো করতে হবে। সেই কারণে বরকে বললাম ঠিক আছে তাহলে তোমাকে ভাতটা দিয়ে দিই। আর সকালবেলা আমাদের ঘরে রোজ দিন ভাত রান্নাই হয়। যেদিন মামার স্কুল না থাকে সেদিন যদি রুটি করি তাহলে রুটি হয়, আর নয়তো রোজ দিন ভাতটা রান্না হয়। কারণ ওইদিকে মামামও সকালবেলা ভাতটাই খাইয়ে ওকে পাঠিয়ে দিই, আর একটু বেশি করে রান্না করে রাখি, পরে গিয়ে রুটি যদি বা কোনো কিছু যদি না করি তাহলে আমরা সবাই ভাতটাই খাই। যাই হোক, ওইদিকে ওই তো চালটা গুঁড়ো করে রেখে লবণ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে চলে আসলাম এই তো বাসি বিছানাটা উঠানোর জন্য। ওইদিকে ওই কাজটা করে আসলাম, কারণ ওই তো কারেন্ট আবার কখন চলে যাবে না যাবে, সেই কারণে চালটাকে গুঁড়ো করে রাখলাম। আর এই তো এইদিকে এখন বাসি বিছানাটা উঠিয়ে নেব। সকালবেলার এই কাজগুলো হয়ে গেলে কতটা ভালো লাগে দেখুন, একটু সময়ও পাওয়া যায়। চেষ্টা করি রোজ দিন এই কাজগুলো করে একটু সময় হাতে বের করতে, যাতে আমি ভিডিওটা এডিট করতে পারি। এই তো মামার যেদিন স্কুল থাকে সেই দিন তো আমার একটা রুটিন হয়ে গেছে যে হ্যাঁ এই কাজটার পরে এটা করব, এই কাজটার পর এটা করব। এইভাবে করি বলে আমার কাজগুলো বেশ অনেকটা তাড়াতাড়ি করে হয়ে যায়, আর সময় মতো আমি সবগুলো কাজই করতে পারি। ওই তো বলে না, মাথা খাটিয়ে কাজ করতে হবে, সংসারের কাজ হোক বা বাইরের কাজ হোক। দেখবেন মাথাটা না খাটিয়ে কাজ করলে হবে না। এমনি যদি শুয়ে বসে এমনি যদি ভাবি যে হ্যাঁ এই কাজটা করব, একটু পরে করব, এই ভেবে ভেবে আমাদের কাজগুলো পড়েই থাকে। তো সেই কারণে আমি এখন আর কাজগুলো ফেলে রাখি না। হ্যাঁ আমি আগে এমনটা করতাম, তার জন্য বলছি। তো এখন কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময় করি বলে আমি কাজগুলো করে নিতে পারি, আর নিজের জন্য বেশ অনেকটা সময়ও বের করে নিতে পারি। আজকে সকালবেলা এইদিকে আজকে কাঁঠাল দেখি একটা পেকে গেছে। তো যে কাঁঠালটা আর কি গাছে রয়েছিল, বেশ কয়েকদিন থেকে মা বকতে বকতে বাবাকে কাঁঠালটা পাড়িয়েছে। বাবার কয়েকদিন পরই আরও ইচ্ছে ছিল গাছের কাঁঠালটা পাড়ার, আর এখন যদি গাছের কাঁঠালটা না পাড়া হতো তাহলে তো কাঁঠালটা আর খাওয়াই যেত না। তো কয়েকদিন হয়েছে পেড়ে রেখেছে, ওই তো কাঁঠালের গুটি দিয়ে দেখি আবার ওই তো শেকড় বেরিয়ে পড়ছে, গাছ হয়ে যাচ্ছে আর কি। তো সেই কারণে আজকে মা বললো কাঁঠালটা ভেঙে দেখি, আর নিচ থেকে দেখি কাঁঠালটা পচেও গেছে, একটু নষ্ট হয়ে গেছে। তো সাইড করে ফেলে দিয়ে কাঁঠালটা ভাঙা হয়েছে, তেমন একটা বেশি হয়নি, কয়েকটাই রোয়া হয়েছিল। তো
তো এই তো ওইদিকে আমিও খাওয়া দাওয়া করে নিয়ে ওইদিকে মামামের সময় হয়ে গেছিলো স্কুলে, তো ওকে এনে ওকে খাইয়ে দিলাম মানে ও আজকে নিজে নিজেই খেয়েছে। ওরও আজকে খুবই ভালো লেগেছে কাঁঠালের রসটা দিয়ে ওই তো চাপড়িটা খেতে, কারণ মামাম খুবই ভালোবাসে এইসব খাবার খেতে। আর আমি যখন ওর মুখে একবার দিয়েছি তখনই বলছে মা আজকে আমি একা একাই খাবো। তো আজকে ও একা একাই খেয়েছে। ও খাওয়ার পর আমি ওকে চানটাও করিয়ে দিয়েছি। তারপর রান্নাঘরের দিকে এসেছি। এই তো এইদিকে আমি আজকে রান্নাবান্না সেরে তারপর আবারও ভিডিও শুরু করেছি, কারণ জানি না আজকে না শরীরটাও ভালো লাগছিল না, আর একদম কোনো কিছু করারও ইচ্ছে করছিল না। রান্নাঘরে যে এসে কাজ করব সেটাও আর ইচ্ছে করছিল না, তো সেই কারণে ভিডিওটা শ্যুট করিনি। এখন দুপুর হয়ে গেছে, এখন আসলাম রান্নাঘরে বড়া করার জন্য। আজকে মসুর ডাল করেছি, বেশ কয়েকদিন থেকে আমার ডাল খাওয়ার ইচ্ছে করছিল। এই তো খালি তরকারি খাচ্ছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, কিন্তু ডালের প্রতি এত ক্রেভিং বেড়ে গেছিল। মাকে বললাম আজকে আর কিছুই রান্না করব না, আজকে ডালটা রান্না করতেই হবে। আজকে ডাল করেছি আর ওই তো মাছটা রান্না করেছিলাম, আর এখানে করেছি হলো বড়া। আমার জানেন ডালের সাথে পাঁপড় ভাজা বা একটা বড়া হলে যা খাওয়াটা জমে যায় না, কি বলবো, আমার খুবই ভালো লাগে। তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বিকেল দিকে উঠে মামাকে এইদিকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আমি এই তো সকালে যা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে, এখন এগুলো একটা একটা করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আজকে একদমই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে শিগগিরই চলে আসবো। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।